গাইস আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আজ ভোর 4টার পর আমাদের গেমের মধ্যে ইভো ভোল্ট ইভেন্ট চলে আসবে। আর আমি তোমাদেরকে যে গান স্কিনগুলো রিভিউ করেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। ইভো ভোল্ট ইভেন্ট থেকে গান স্কিনগুলো বের করবো, দেখা যায় কত ডায়মন্ড লাগে সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওতে তোমাদের জন্য একটি গিভওয়ে থাকবে, অবশ্যই তোমরা কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করবা। গাইস তোমরা যারা কম টাকার মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই টপ আপের ওয়েবসাইটে চলে যাবে। এখানে তোমরা ইউআরই টপ আপ থেকে শুরু করে ইউনিবিন ভাউচার দিয়ে নিজে নিজে টপ আপ নিতে পারবে। এখানে তোমরা উইকলি পেয়ে যাবে 144 টাকা এবং মান্থলি পেয়ে যাবে 710 টাকা, এবং কি অন্যান্য টপ আপ তোমরা এখান থেকে কম টাকার মাধ্যমে নিতে পারবা। তাছাড়া এখানে কিন্তু উইকলি এবং মান্থলি উপর গাইস ডিসকাউন্ট চলে। এছাড়া তোমরা চাইলে এখান থেকে সব ধরনের অ্যাডও নিতে পারবা। আর কিভাবে কি টপ আপ করবে সেটার ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আর কোনো প্রকার প্রবলেম হলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা। তো ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন প্লাস পিন কমেন্টে পেয়ে যাবা। তো চলো গাইস আর কথা না বাড়িয়ে এখানে স্পিন মারা শুরু করে দিই। আর এখানে গাইস কি করব, ফার্স্ট অফ অল কিন্তু আমরা 10 স্পিন মেরে দেব, যেটা তোমরা দেখতেই পারলা অলরেডি কিন্তু 10 স্পিন মেরে দিয়েছি। তো নরমালি গাইস কি করে প্রত্যেকটা ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু 10 স্পিন দেওয়া হয়ে গেছে 200 টা মানে। তো সেম ভাবে কিন্তু এখানেও করা হয়েছে। তো 200 টা মানে কিন্তু স্পিন মেরে দিয়েছি। এন্ড এখানে কিন্তু কি করা হলো, ডায়মন্ড রেল ভাউচার, উইপন রেল ভাউচার, এছাড়া কিন্তু আরো বিভিন্ন রকমের বাজে আইটেম দিয়েছে। সো এইটা কোনো কথা। তো ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস একটা বেশি আমার ভালো লাগে না, সেটা হচ্ছে এখানে যে আইটেম বেডগুলো রাখা হয়েছে, গান স্কিন ছাড়া যে আইটেম বেডগুলো রাখা হয়েছে সবগুলো কিন্তু ফালতু দেওয়া হয়েছে। তো যদি গাইস তোমার 10 স্পিনে গান স্কিন না পাও তাহলে কিন্তু একদম যে বাজে আইটেম বেডগুলো সেগুলো দিয়ে দিয়েছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু গাইস সেম করা হচ্ছে। মানে প্রত্যেকটা স্পিনে যদি এখান থেকে গান স্কিনগুলো না দিয়ে যদি টুকেনে ক্রেডগুলো দিত তাও কিন্তু ভালো হতো, কারণ মাঝে মধ্যে কিন্তু অবশ্যই গান স্কিনগুলো দিত। তো দেখা যাক গাইস আমার কপালে কি আছে। এখানে কিন্তু আমি অনেকগুলো ডায়মন্ড নিয়ে চলে আসছি, কয়েকটা গান স্কিন বের করতে পারি এই ডায়মন্ডগুলোর মাধ্যমে, সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা গাইস এখনো ভিডিওতে লাইক করো না অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দাও, কারণ তোমাদের জন্য কিন্তু একটা গিভওয়ে থাকবে লাইকের জন্য। সো অবশ্যই কিন্তু মিশনটাও কমপ্লিট করবা। আর ফাইনালি গাইস এখানে কিন্তু কংগ্রাচুলেশন লেখা চলে আসছে। ও মাই গড, এখানে কিন্তু ইভো যে গ্রোজার গানের স্কিন সেটা পেয়ে গেলাম। তো গ্রোজার গানের স্কিনটা বের করতে কিন্তু বেশি ডায়মন্ড লাগলো না, অনেক কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু এখান থেকে গ্রোজার গানের স্কিনটা বের করতে পারলাম। টোটালি কিন্তু 600 এর মতো ডায়মন্ড লাগছে এটা বের করতে। আর যেহেতু গাইস আমার কাছে আরো অনেকগুলো ডায়মন্ড রয়েছে এর জন্য কিন্তু এখান থেকে আরেকটা স্কিন বের করার চেষ্টা করবো। দেখা যাক এই ডায়মন্ডগুলোর মাধ্যমে এখান থেকে স্কিনটা বের করতে পারি কিনা। মেইনলি হচ্ছে আমার টার্গেট হচ্ছে এখানে যে ইভো স্কার গানের স্কিনটা, এটা কিন্তু টার্গেট আমার বের করা। আর এখানে স্পিন মারি আর এর মধ্যে তোমাদের যে গিভওয়ের মিশনটা সেটার কথা বলে দিই। তো গিভওয়ের মিশনটি হচ্ছে গাইস তোমাদের কিন্তু অবশ্যই এই ভিডিওতে অনলি গাইস 10,000 ভিউজ কমপ্লিট করে দিতে হবে। আমার এভারেজ ভিউ কিন্তু হচ্ছে গাইস 10,000, সো এটা অবশ্যই তোমরা কমপ্লিট করবা। এন্ড এর পাশে তোমাদের কিন্তু 1000 লাইকও কমপ্লিট করে দিতে হবে। তো সিম্পল এই মিশনটা তোমরা কমপ্লিট করে দাও। আর তোমাদের জন্য গিভওয়ে থাকবে গাইস 5টা উইকলি গিভওয়ে, মিশনটা কমপ্লিট করবা। এন্ড তোমাদের যে ইউআইডি সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দেবে, কারণ ইউআইডি এর মাধ্যমে কিন্তু আমি উইকলিগুলো দিয়ে থাকবো। আর তোমাদের সাথে কথা বলতেছি এন্ড এদিকে কিন্তু আমি ওরা ধরা স্পিন মেরে দিয়েছি। সো গেনে কিন্তু এখানে বেশি ভালো আইটেম রেট দিচ্ছে না, সবগুলো কিন্তু ফালতু আইটেম দিচ্ছে। মানে কি আর বলবো, এখানে গাইস 200 ডায়মন্ড স্পিন মারলে কি করা হয়, বনফায়ার এবং আরো যে বিভিন্ন রকমের বাজে আইটেম রেটগুলো এগুলা দেয়, এটা কোনো কথা মানে এটা একটা বাজে একটা কাজ। কি করা হয় এখানে কিন্তু ফালতু আইটেম রেটগুলো দিয়ে দেয়। আর বাস দেওয়ার মধ্যে কিন্তু একটা ইভেন্টই হচ্ছে ইভো ভোল্ট ইভেন্ট। তারপর ফার্স্টে কিন্তু 600 ডায়মন্ডের মাধ্যমে ইভো গ্রোজার দিয়েছি। এন্ড এখানে কিন্তু আবার কংগ্রাচুলেশন লেখা। ও মাই গড, ফাইনালি কিন্তু ইভো স্কারটাও পেয়ে গেলাম। তো গেনে মনে হচ্ছে আমার কথাগুলো শুনতে পেরেছে। এন্ড অবশ্যই কিন্তু ইভো স্কারটাও দিয়ে দিল। মানে কি আর বলবো, কিছু বলার নেই। এখানে কিন্তু অনেক কম ডায়মন্ডের মাধ্যমে গাইস দুইটা বের করে নিলাম। টোটালি কিন্তু হয়তো 1600 ডায়মন্ড লাগছে। সরি গাইস 1600 না 1200 ডায়মন্ড লাগছে। 1200 ডায়মন্ডের মাধ্যমে গাইস ইভো গ্রোজার গানের স্কিন এন্ড আমাদের যে স্কার গানের স্কিন এগুলা বের করলাম দুইটা কিন্তু 1200 ডায়মন্ডের মাধ্যমে। আর আমাদের এই ইভো গানগুলো যদি এই ফ্রেশ হইলের মাধ্যমে আসে তাহলে কিন্তু একটা ইভো গান বের করতে নরমালি তোমাদের কিন্তু 1100 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভো ভোল্ট ইভেন্ট থেকে কিন্তু সেম ডায়মন্ডের মাধ্যমে গাইস আমরা দুইটা ইভো গান বের করতে পারলাম। সো এই বিষয়টা আমার কাছে একটু ভালোই লাগে। বাট ইভেন্টের ভিতরে গাইস খারাপ লাগা যে বিষয়টা সেটা হচ্ছে একটা ইভো গান একবার দেওয়া হলো কিন্তু বারবার সেই ইভো গানটি দেয়, এটা কিন্তু একটা বাজে রকমের বিষয়। এগুলোর কথা না বলি আমার কাছে কিন্তু আরো অনেকগুলো ডায়মন্ড রয়েছে, এখান থেকে আরেকটা স্কিন বের করার চেষ্টা করবো। দেখা যাক আমরা এখান থেকে আরেকটা স্কিন বের করতে পারি কিনা। আর তোমাদের কাছে কত ডায়মন্ড লাগলো এখান থেকে একটা স্কিন বের করতে, বা তোমরা কোন স্কিনটা বের করলা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্স গুলার কত ডায়মন্ড লাগলো এখান থেকে স্কিন বের করতে। আর আমার তো মনে হচ্ছে এখান থেকে আরেকটা স্কিন বের করতে আমি বাস খেয়ে যাবো, কারণ হচ্ছে এখানে কিন্তু কম ডায়মন্ডের মাধ্যমে দুইটা স্কিন দিয়েছে। যদি আরেকটা স্কিন বের করতে চাই তাহলে কিন্তু অনেকগুলো ডায়মন্ড কাটতে পারে। আর তারপর যেহেতু আমার কাছে ডায়মন্ড রয়েছে এর জন্য স্পিন মারতেছে। আর কি করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্পিনে কিন্তু বাজে রকমের আইটেম রেট দিচ্ছে, এগুলো কোনো কথা। যদি আমাকে কি করা হতো ইভোগান ম্যাক্স টোকেনের যে ক্রেডগুলো এগুলো যদি দিত তাও কিন্তু ভালো হতো। বাট কি করা হচ্ছে বনফায়ার এন্ড ফালতু যে আইটেম রেটগুলো সেগুলো দিচ্ছে। মানে কি বলবো গাইস, কিছুই বলার নেই। এখানে যে ডায়মন্ড বাস দিবে সেটাই স্বাভাবিক। আর ও গাইস সরি আরেকটি কথা বলতে মনে ছিল না, সেটা হচ্ছে এটি কিন্তু আমার আইডি না, সেটা হয়তো তোমরা অনেকেই জানো যারা আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে। মেনলি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের একটা আইডি, তো আমার আইডিতে সবগুলো ইভোগান রয়েছে এর জন্য তার আইডি নিচে এখান থেকে আনলক করতে মানে ইভোগানগুলো বের করতে। অনেকেই ভাবতে
পারো যে এটা কার আইডি, তার জন্য এটা তোমাদেরকে বললাম। আর মনে হচ্ছে গাইজ এখানে আর একটা স্ক্রিনও বের করতে পারবো না, অনেকগুলো ডায়মন্ড কাটতেছে। বাট গাইজ কি করা হচ্ছে, এখানে কিন্তু ফালতু সবগুলো আইটেম রেট দিচ্ছে, এর জন্য কিন্তু বেশি একটা স্পিন মারবো না, এখানে কয়েকটা স্পিন মারতে পারবো, এগুলো মেরে দিয়ে। আর তোমাদের কি গিভের কথা মনে আছে? অবশ্যই কিন্তু মিশনটা কমপ্লিট করে দিও, এন্ড তোমাদের যে ইউআইডি সেটা অবশ্যই কমেন্টে দিয়ে দিবে, কারণ ইউআইডির মাধ্যমে কিন্তু ডায়মন্ডগুলো দিয়ে থাকবো। আর চলো গাইজ, যেহেতু অনেকগুলো ডায়মন্ড এখানে স্পিন মেরে ফেলেছি, লাস্ট আর একটা স্পিন মেরে দিয়ে দেখা যাক এই স্পিনের মাধ্যমে আমার কপালে কি আছে। তো এটা কিন্তু হচ্ছে লাস্ট স্পিন, দেখা যাক কি করা হয় লাস্ট স্পিনে। মনে হচ্ছে গাইজ কিছু একটা পেয়েছি, কে এবার কি জানি দিল, সো বুঝতে পারতেছি না। আর কি করা হলো এখানে কিন্তু আবারও সেই সেম কাহিনী, মানে স্কারটা দিয়ে দিল আবারও। মানে কি আর বলবো, আমি তোমাদেরকে যেটা বললাম যে একটা স্কিন বারবার দিলে কিন্তু সেটা অনেক খারাপ লাগে। সো যেহেতু আমাকে একবার দিয়েছে, এর জন্য কিন্তু আর এখানে স্পিন মারা যাবে, কারণ এখানে যতগুলো ডায়মন্ড এখন ওয়েস্ট করবো সবগুলো কিন্তু আমার বৃথা যাবে। এর জন্য আমি দুইটা স্ক্রিন বের করে এখান থেকে আমি আর স্পিন মারবো না। সো যাই হোক গাইস, এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।